একজন আজান দিতে দিতে মারা গেছে, সে আজান দিতে দিতে উঠে যাবে কবর থেকে। একজন হজ করতে করতে মারা গেছে, সে কবর থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে উঠে যাবে। একজন কোরআন তিলাওয়াত করতে করতে মারা গেছে, সে কোরআন তিলাওয়াত করতে করতে উঠে যাবে। একজন দরুদ শরীফ পড়তে পড়তে মারা গেছে, সে দরুদ শরীফ পড়তে পড়তে উঠে যাবে। আরেকজন মদ পান করতে করতে মারা গেছে, সে মদদির মতো ঢুলতে ঢুলতে উঠবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আরেকজন লাখে 10,000 খাই খাই মারা গেছে, সে কবর থেকে যখন উঠবে তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি দেখলেই বুঝতে পারবেন সে লাখে 10,000 খাইতো। ঠিক কিনা কথা বলেন। আরেকজনের মাথা হবে শূকরের মতো, যে চুগলখুরি করত। চুগলখুর তো মাধবপুরে নাই। যারা একজনের কথা আর একজনকে লাগায়, এদিকের কথা ওদিকে দেয়, ওদিকেও ঠিক এদিকেও ঠিক রাখে, এই লোকের মাথা হবে শূকরের মতো। আর যারা টাকা ব্যাংকে জমায় মসজিদে দেয় না, এরকম লোক সমাজে নাই। মসজিদের ক্যাশিয়ারের জোতার তলা চলে গেছে, 300 টাকা এখনো দিতে পারে নাই মাসিক বেতন, অথচ ওয়াইফাই এর বিল কিন্তু 500। ও 500 আছে, তাইলে তাই তো বহুত ভালো আছে। মারহাবা কর। মসজিদের ক্যাশিয়ারের জোতার তলা শেষ, ওই 500 টাকার জন্য 5,000 বার যাইতে হইছে। আর ওইদিকে ওয়াইফাই এর বিল বরাবর, টেলিভিশনের ডিশের বিল বরাবর। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে। এমনি মসজিদে যাইয়া হুরুস্তুল অর্ডার দিব, এই লাইট এমন কেন, এই ফ্যান এমন কেন, কিন্তু মসজিদের জন্য টাকা চাইতে গেলে আসি তো, অথচ ব্যাংকে টাকা পড়ে আছে। ঠিক কিনা কথা বলেন। আপনি দেখবেন কিয়ামতের মাঠে ড্রাইভার যাচ্ছে জান্নাতে, মালিক দাঁড়ায় আছে বহু দূরে। কিরে, তুই না আমার ড্রাইভার ছিলি, তুই কেমনে বেহেশতে যাইতেছস? কয়, স্যার আপনি আমার যে টাকা দিতেন, এনতে একটা 150 টাকার প্লাস্টিকের কল মসজিদের উজুখানায় কিনা দিছিলাম। মানুষ উজু বানাইছে আর আমার কবরে সোয়াব গেছে। আর মালিক সাহেব উনি বড় পয়সাওয়ালা, টাকা দিতে পারে নাই। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে 5 টাকার নোট সিরাটা বাইর করে দেয়। আর যেই টাকাগুলো দোকানে চলে না, টেম্পুতে চলে না, বাসে চলে না, জুমার দিন মোটামুটি চালাই দেয়।